মা, আমার মাকে পেয়ে গেছি। জানো মা, এতদিন আমি তোমাকে ফটোতে দেখছিলাম, আজ তোমাকে কাছে পেলাম। আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? না সোনা, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাব না। আপনারা ভিতরে চলুন। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে, এখানে শুধু বেবি থাকবে। জি ঠিক আছে। আর শোনো, যত তাড়াতাড়ি পারবে এখান থেকে চলে যাবে। আমার মেয়ের বিয়ের কথা চলছে, বাড়িতে অপরিচিত পুরুষ থাকলে সমস্যা হতে পারে। হুম। মা, হ্যাঁ মামুনি বলো। কতদিন পর আব্বু তোমাকে কাছে পেলো। আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুমাবো। আব্বুকে ডাকো। না মা, তোমার আব্বু ওই ঘরে শাকিল কাকুর সঙ্গে আছে। না, আব্বু না এলে আমি ঘুমাবো না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আরে আপনি এখানে? বেবি খুব জেদ করছে, বলছে আব্বু মাকে সঙ্গে নিয়ে ঘুমাবে। প্লিজ চলুন। না না, এটা কিভাবে সম্ভব? ও সব বুঝে যাবে। দেখুন, ডাক্তার বলেছে ওকে টেনশন দেওয়া যাবে না। আমার কোনো অসুবিধা নেই, আপনি চলুন। কি ব্যাপার, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? না কিছু না, এমনি। এই নিন চা। সরি, আমাদের জন্য আপনাদের বাড়ির সবাইকে বিরক্ত হতে হচ্ছে। বেবি ঠিক হলে আমরা এখান থেকে চলে যাব। আরে না না, আপনি এসব কি বলছেন? জানেনই তো বেবি আমাকে ছাড়া থাকতে পারবে না। আর আমি আপনাকে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি আপনাকে 10 বছর ধরে খুঁজছি। দেখুন, আমি বিবাহিত, আমার স্ত্রী মারা গেছে, কিন্তু আমি এখনো ওকে ভালোবাসি। আপনার স্ত্রী আমার জন্যই মারা গেছে। আমার স্ত্রী আপনার জন্য মারা গেছে?